আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়, দুঃখ নিয়ে আমি এই ভিডিওটা বানানোর জন্য বসে গেলাম। আমার মনে অনেকটা দুঃখ, শুধু আমার মনে দুঃখ নয়, বাংলাদেশে যারা যারা সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত ঘরানার লোককে একই প্ল্যাটফর্মে এসে দেখতে চায় এবং একসঙ্গে কাজ হয়ে এদেশের যেন কোনো নাস্তিক, যেন কোনো মুরতাদ, যেন কোনো ইসলাম বিদ্বেষী পুনরায় যেন ক্ষমতায় বসতে না পারে, সেই সুযোগটা যেন তারা না পায়, এরকম সব মানুষের মনে আজকে কষ্ট, দুঃখ। আজকে বাস্তবতার নিরিখে দেখা যায় জামাত ইসলামী বাংলাদেশ বা জামাত ইসলামীর কোনো বক্তা কিংবা জামাত ইসলামীর কোনো দায়িত্বশীল পর্যায় কিংবা জামাত ইসলামের কোনো বইয়ের কোনো বিষয় ভুল, সেই ভুলগুলো আমরা শেয়ার দিতেছি, সেই ভুলগুলো সম্পর্কে আমরা বলতেছি। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই, তাদের কোনো বইয়ে ভুল কিংবা তাদের কোনো বক্তার ভুল বা আজ থেকে 3 বছর 4 বছর আগে যে সমস্ত ভুলগুলো বা 5 বছর আগে যে সমস্ত ভুলগুলো আমরা সেগুলো শেয়ার করতেছি। আরে ভাই, মানুষ তো ফেরেশতা নয়, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের মধ্যে ভুল হবে। কোনো রাজনৈতিক দল তো ভুলের ঊর্ধ্বে নয়, রাজনৈতিক দলের ভুল হবে। সেটা হতে পারে জামাত ইসলামী বাংলাদেশ, সেটা হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেটা হতে পারে যে কোনো দল। তাহলে আমরা এই যে এমন ধরনের বক্তব্য দিতেছি যার কারণে আমাদের মধ্যে ঐক্য হওয়া তো দূরের কথা, আমাদের যে একটা অন্তরে মহব্বত আসবে, সেই অন্তরের মহব্বত থেকেও আমরা পিছিয়ে যাচ্ছি, মহব্বত থেকেও আমরা দূরে সরে যাচ্ছি। এতে করে লাভ কার? জামাত ইসলামের লাভ? কোশ্চিন কেন লাভ না? ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের লাভ? কোশ্চিন কেন লাভ না? এতে করে লাভ কাদের হচ্ছে? যারা এদেশে হুজুররা যাতে এক না হতে পারে, এদেশের মধ্যে যারা নাস্তিক, বাম, মুরতাদ, ইসলাম বিদ্বেষী, যারা চায় না এদেশে ইসলামিকভাবে দেশটা পরিচালিত হোক, ইসলামের আইন বাস্তবায়ন হোক, তাদের লাভ হচ্ছে। ভাই, আজকে আমি এমন বক্তব্য পেশ করতেছি, জামাত ইসলামের মনে অন্তরে আঘাত দিতেছি। আমি এমন বক্তব্য পেশ করতেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনে আঘাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা করে তাদের মনে আঘাত দিচ্ছি। এতে করে আমাদের তো কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই।